আমিন জোরে বললেও নামাজ হবে, আপনি বুকের উপর হাত বাঁধেন নামাজ হবে। তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া? এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারেন। নামাজে যদি কেউ রফিয়া দান করে আমাদের আপত্তি নাই, তো রফিয়া দান যারা করে আমরা কখনো বলি না তোদের নামাজ হচ্ছে, এটাও সুন্নাহ। কেউ যদি আমিন জুড়ে বলে আমরা কখনো বলি না তোর নামাজ হচ্ছে, এটাও সুন্নাহ। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে আমরা কখনো বলি না নামাজ হচ্ছে, এটাও সুন্নাহ। যদি কেউ কোন হানাফি হয়ে আমিন বিল জেহের অর্থাৎ জোরে আমিন বলে, তাতে হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কোন হানাফি মাযহাবের অনুসারী হয়ে সে যদি রফিয়া দাইন করে, তবুও হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কেউ যদি হানাফি মাযহাব অনুযায়ী সে তাওয়াররুক করে, সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে, বসার যেই কাইফিয়াত রয়েছে, কুউদের সময় যেটি নিতম্বের উপর বসা হয় দুই পা বের করে দিয়ে, সেটি বসলে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই। বলেন কোন ইমাম, কোন মাযহাবের ইমাম বলেন নাই যে আমাকে অনুসরণ করতে হবে। ইমাম আজম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সাহেব জগতের 4 উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তারা কোনোদিন বলেন নাই যে আমাকে অনুসরণ করতে হবে, না করলে ইসলামে থাকতে পারবো না। মাযহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি, বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয়। আসলে তো আমাদের জন্য, প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হলো ফরজ।